মুহররম মাস যখন আসে, এক শ্রেণীর মানুষকে দেখা যায় যে মুহররম মাস আসার সাথে সাথে তারা মাতম করার জন্য রেডি হয়ে যায়। কালো পোশাক পরে, বিভিন্ন ঘুঙুর টুঙুর বাঁধে। বিশেষ করে কলকাতায় মেটিয়াবুরুজ পাকশাস্তা এলাকায় গেলে অনেক জায়গায় এগুলো দেখা যায়। আমাদের আশেপাশে থাকতেও পারে, কোনো সমস্যা নেই। তো মুহররমের মূল বিষয়টা আমাদের কাছে খোলাসা নেই। তার একটা কারণ হলো, আমরা অনেক সময় ইন্টারনেটে বাজারি বক্তাদের ওয়াজ শুনি। তারা কানে হাত দিয়ে সুর টান মেরে তারা বলে যায়, আহা গো আজগার পানি পেল না গো, আহা গো ওই কারবালার প্রান্তরে হোসাইনকে কতল করে ফেলল গো। কিন্তু মুহররমের আসল বিষয়টা আমাদের কাছে খোলাসা হয় না, যার কারণে আজও পর্যন্ত আমাদের এক শ্রেণীর মানুষের ভিতরে ইয়াজিদ সম্পর্কে খারাপ ধারণা আছে, আবার অনেক মানুষের ভিতরে ইয়াজিদ সম্পর্কে ভালো ধারণাও আছে। যার কারণে আমাদের মধ্যে আজও পর্যন্ত এক শ্রেণীর মানুষের ভিতরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে খারাপ ধারণা আছে। এবং এই কারবালার প্রান্তরের মূল যে বিষয়টা অধিকাংশ সময় আমরা লক্ষ্য করে দেখেছি, আসল বিষয়টা, আসল ইতিহাসটা আমাদের জানা নেই। আমরা শুধুমাত্র কারবালাকে আমরা চিনেছি, আমরা মুহররমকে চিনেছি কারবালার প্রান্তরের জন্য। কিন্তু মুহররম তো কারবালার প্রান্তরের জন্য নয়, মুহররম ছিল আগে থেকেই। কারবালার প্রান্তর তো হয়েছে 61 হিজরিতে গিয়ে বিশ্বনবীর ওফাতের অনেক পর। অথচ বিশ্বনবী যখন হায়াতে ছিলেন তখন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে মুহররম মাস হলো বরকতপূর্ণ মাস, মুবারক মাস, সম্মানিত মাস। তাহলে আল্লাহ পাক যেখানে বলছেন যে মুহররম হলো বরকতপূর্ণ মাস, সম্মানিত মাস, আর আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বলছে মুহররম হলো শোকের মাস, দুঃখের মাস। আল্লাহ পাক যখন বলছেন মুহররম হলো সম্মানিত মাস, বরকতপূর্ণ মাস, আর আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বলছে যে মুহররম হলো মাতমের মাস, মুহররম হলো তাজিয়ার মাস। কেন মাতমের মাস? বলে এই মাসে আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, এজন্য করে এই মাসটা হলো মাতমের মাস। বিবেক দিয়ে ভাববেন, তাম পৃথিবীর মানচিত্রে মুসলমানদের কটা দল হবে কেউ বলতে পারবেন? বিশ্বনবী ভবিষ্যৎবাণী দিয়েছেন কটা দল হবে? 73টা দল হবে। তো 73টি দলের মধ্যে একটি দল হলো শিয়ায়ে ইমামিয়া। তো এই গ্রুপটা মুহররম মাসকে মাতমের মাস হিসাবে গ্রহণ করে। এজন্য করে আজও পর্যন্ত এক শ্রেণীর মহিলাদেরকে দেখা যায় তারা ফতোয়া দিয়েছে যে বছরের অন্য কোন মাসে ছেলে মেয়েদের বিয়ে দিবি, কিন্তু খবরদার মুহররম মাসে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না। তারা ফতোয়া দিয়েছে। কেন? যদি ছেলে মেয়েদের বিয়ে যদি মুহররম মাসে দেওয়া হয়, তাহলে যেই মেয়ের বিয়ে মুহররম মাসে হবে ওই মেয়েটা বিধবা একটু তাড়াতাড়ি হবে, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, শরীয়তের এমন কোন বিধান নেই যে মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না। বছরের যে কোনো দিনে, যে কোনো মাসে বিয়ে দেওয়া যাবে, তবে শুক্রবার বিয়ে দেওয়াটা ভালো। এবার আসি, যারা বলছে মুহররম হলো মাতমের মাস, তাদের কাছে একটু বিনয়ের সাথে একটু প্রশ্ন করি। আপনারা বলেন যে 1 তারিখ আগে নাকি 10 তারিখ আগে? একটু বলেন। 1 তারিখ আগে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি? উনি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তাই তো? বিশ্বনবী বলে গিয়েছেন, হে আমার সাহাবারা, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমরা কেউ দিন থেকে সরে যাবে নাকি? তোমরা কেউ দিন থেকে মাহরুম হয়ে যাবে নাকি? বিশ্বনবী আরো বলেছেন, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তোমরা আমার সুন্নতের সাথে সাথে খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকে তোমরা অনুসরণ করবে। আবু বকর, ওমর, উসমান, আলী এদের সুন্নতকেও তোমরা অনুসরণ করবে। আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামদের মর্যাদা দিয়েছিলেন।
হাসান হোসেনেরও মর্যাদাও দিয়েছেন, মাপার কোনো সুযোগ নেই। তবে কিছুক্ষণের জন্য প্রশ্ন করি, আবু বকরের মর্যাদা হযরত হোসাইনের থেকে কম না বেশি? বেশি। ওমরের মর্যাদা হযরত হোসাইনের থেকে কম না বেশি? বেশি। উসমানের মর্যাদা বেশি, হযরত আলীর মর্যাদা বেশি। যারা বলছেন মুহররম মাস হলো মাতমের মাস, আপনারা বলেন যে মুহররমের 1 তারিখ হলো প্রথম তারিখ, যেটা গত হয়ে গিয়েছে, আর মুহররম মাসের 10 তারিখ হলো আশুরার দিন, যেই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তাহলে 10 তারিখে হযরত হুসাইন শহীদ হয়েছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কয় তারিখে? আপনাদের কাছে কি হযরত আবু বকরের কথা মনে পড়ল না? ওমরের কথা মনে পড়ল না? উসমানের কথা মনে পড়ল না? আলীর কথা মনে পড়ল না? হযরত ওমরের মর্যাদা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি, মাপার সুযোগ নেই। একটা জিনিস বোঝানোর জন্য একটু মাপার চেষ্টা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জাহানের খলিফা ছিলেন হযরত ওমর। সমস্ত সাহাবাদের থেকে বেশি দিন রাষ্ট্র পরিচালনা করেছেন, 10 বছরের থেকে বেশি দিন রাষ্ট্র চালিয়েছেন। এমনকি আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি মারা গিয়েছিলেন, নাম হলো তার অটল বিহারী বাজপেয়ী, উনি নিজেও কথা বলে গিয়েছেন। কে আর নারায়ণ যখন রাষ্ট্রপতি ছিলেন, উনি নিজেও কথা বলেছেন। শুধু তাই নয়, ভারতবর্ষের অনেক বড় বড় মনীষী তারাও কথা বলে গিয়েছেন যে তোমরা রাষ্ট্র যদি পরিচালনা করতে চাও, তাহলে সিদ্দিকে আকবর আর ওমরের ইতিহাসটা তোমরা পড়ে নাও। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন মুহররমের কত তারিখে? দিনটা ছিল মুহররমের প্রথম তারিখ। হযরত ওমর ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়েছেন, আর হযরত ওমরের একেবারে পিছনে ছিল একজন বেঈমান মুনাফিক, নাম হলো তার আবু লুলু আল মাজালিস। তার হাতে ছিল একটা খঞ্জর। খঞ্জর আমরা দেখিনি, ছুরি দেখেছি। ছুরি যেরকম একদিকে ধার, খঞ্জরের 2 দিকে ধার, এদিকে ধার এদিকেও ধার। তৎকালীন জামানায় আরবের মানুষেরা তারা পকেটে বা হাতে তারা খঞ্জর নিয়ে ঘুরতো। যেমন আমাদের ভারতবর্ষের জমিনে শিখ ধর্মাবলম্বী ভাইরা তাদের কোমরের দিকে কিনারায় লক্ষ্য করে দেখবেন ছোট্ট একটা ছোরা তারা নিয়ে ঘোরে। এটা তারা ধর্মীয় হিসাবে স্বীকৃতি পেয়েছে। আরবিয়ানরা তৎকালীন জামানায় ওরকম খঞ্জর নিয়ে ঘুরতো। হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করছেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে যখন উঠেছেন, তখন পিছন থেকে বেঈমান আবু লুলু আল মাজালিস হযরত ওমরের উপরে 3টে আঘাত করেছে। প্রথম আঘাত করেছে এই সিনাতে, আর দ্বিতীয় আঘাত করেছে পেটের এক সাইডে, আর তৃতীয় আঘাত করেছিল তল পেটে। শুধু আঘাত করেনি, ছুরি মেরে এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। তো হযরত ওমর সম্পর্কে আল্লাহ রাসূল নিজেই বলেছিলেন, লাউ কানা বাদি লাকানা ওমর, আমার পরে যদি নবুয়তের যোগ্য যদি কেউ থাকতে হয়, তো নবী হওয়ার যোগ্যতা একমাত্র ওমরের ভিতরে আছে। তাহলে ওমরের মধ্যে মর্যাদা অনেক বেশি। এক হলো নবুয়তের যোগ্যতার মর্যাদা, আর একটা হলো খলিফাতুল মুসলিমিন তার মর্যাদা, আমিরুল মুমিনিন তার মর্যাদা। আর হযরত ওমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছিলেন, সেটাও একটা মর্যাদা। এতগুলো মর্যাদা থাকার পরেও ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন মুহররমের প্রথম তারিখে। ও মাতমওয়ালা ভাইয়েরা, ও তাজিয়াওয়ালা ভাইয়েরা, আপনারা বলছেন ওই মুহররমের 10 তারিখে হযরত হোসেন শহীদ হয়েছিলেন, এজন্য করে যদি মাতম করতে হয়, তাহলে হযরত ওমর শহীদ হয়েছিলেন মুহররমের 1 তারিখে। হযরত ওমরের জন্য মাতম করা হলো না কেন? জি, যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি মাতম করতে হয়, যারা হোসেনকে শহীদ করেছিল ওই সমস্ত বেঈমান, তারা তো হযরত উসমানকে শহীদ করেছিল। হযরত উসমান কোরআনে কারীম তিলাওয়াত করছিলেন, সেই অবস্থায় তারা এসে শহীদ করেছে। তাহলে হোসেনের জন্য যদি মাতম করতে হয়, তাহলে হযরত উসমানের জন্য মাতম করা হলো না কেন বলো? যদি হোসেনের জন্য যদি মাতম করতে হয়, হোসেনের পিতা হযরত আলী, যার সম্পর্কে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ,
যার তলোয়ারের এমন শক্তি ছিল, কোন বেঈমানের মাথায় যদি তলোয়ার মারা হতো, ওই তলোয়ার এসে বেঈমানকে দু টুকরো করে মাটিতে পর্যন্ত গেড়ে যেত। এত ওজন ছিল, সবাই চাকরাতে পারত না। ওই হযরত আলীকে তো তারাই শহীদ করেছে যারা হযরত হুসাইনকে শহীদ করেছে। তাহলে হুসাইনের জন্য যদি মাতম করতে হয়, তাহলে তার পিতা হযরত আলীর জন্য মাতম করা হলো না কেন? এটা আমাদের কাছে প্রশ্ন থাকে কি থাকে না? আমাদের মধ্যে অনেক মানুষ এটাও মনে করে যে মুহররম মাস সম্মানিত হয়েছে কারবালার প্রান্তরের জন্য। মনে রাখবেন, কারবালার প্রান্তরের জন্য মুহররম মাস সম্মানিত হয়নি। মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাসূল আগেই বলেছিলেন, আউয়ালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের ফরজ রোজার পরে নফল রোজার মধ্যে সবথেকে উত্তম রোজা হলো মুহররমের রোজা, সবথেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। বিশ্বনবী তো আগেই বলেছিলেন। আরেকটি কথা লক্ষ্য রাখবেন, হাসান এবং হুসাইনের নামের আগে ইমাম শব্দ লাগানো হয়। আর এটা আমাদের অনেক বক্তারাও খুব সুন্দর করে বলে, বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। আমাদের অনেক বক্তারাও বলে। তো তারা ইমাম শব্দ কেন লাগায়? ইমাম শব্দের মানে কি? আল্লাহ রাসূল বলেছেন, আল ইমামু যামিনুন। তারা ইমাম শব্দ এজন্য করে লাগায় যে শিয়ায়ে ইমামিয়া গ্রুপের মানুষেরা, ওরা ওই দুজনকেই তারা ইমাম বলে মানে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে তারা ইমাম বলে মানে, আর অন্য কাউকে ইমাম বলে মানে না। আবু বকরকে ইমাম বলে মানে না, ওমরকে, উসমানকে, আলীকে রাদিয়াল্লাহু আনহুম, তাদের কাউকে ইমাম বলে তারা মানে না। কখনো কোথাও শুনেছেন কাউকে বলতে যে ইমাম আবু বকর, ইমাম ওমর, ইমাম উসমান, ইমাম আলী বলতে আমরা কখনো শুনিনি। তাহলে তারা দুজনকেই ইমাম বলে মানে, আর কাউকে ইমাম বলে মানে না। এজন্য করে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনের নামের সামনে তারা ইমাম বলে ইমাম শব্দ লাগায়। তাহলে একটা কথা আমরা পরিষ্কার হয়ে গেলাম যে মুহররম মাস কারবালার প্রান্তরের জন্য সম্মানিত হয়নি, মুহররম মাস সম্মানিত হয়েছে অনেক আগে থেকেই।